মর্নিং বন্ধুরা, আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা ব্যস্ততম দিন দিয়ে শুরু করলাম। সকালবেলা কিন্তু আজকে 7টার আগে রয়েছে, মানে প্রায় এই 6:40 ঘুম থেকে উঠেই ঢুকেছি যে সোজা রান্নাঘরে। টাইম একদম ছিল না, মেয়ের খাবার দাবার করলাম, করে নিয়ে মেয়েকে পুরো রেডি করলাম। রান্না কিছুটা এগিয়ে রেখেছি। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো আমার মেয়ে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তো সকাল সকাল উঠে আমার প্রধান কাজ আজকে ওকে রেডি করে দেওয়া। তো যে কারণে যেন ক্যামেরার সামনে আসতে পারিনি। ইনফ্যাক্ট আমি হয়তো এই কয়দিন মানে আমার ব্লগগুলো হয়তো এইভাবেই যাবে, কেননা সকালবেলা আমাকে ওকে সময় দিতে হবে। তো যাই হোক, দিনটা শুরু করলাম, দেখতে থাকো কতদূর কি দেখাতে পারবো, কিচ্ছু জানি না। বাবাই রেডি হয়ে গেছে, চলো। একটু হাই করবা নাকি? হয়তো এদিকে বাবা, দেখ কই বাবা। ও মন্দিরে যাই প্রণাম করতে, যা করে। চলো, তো গাড়িতে উঠে পড়েছি। আর এই যে আমরা যাচ্ছি স্কুলে। স্কুল কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না, গাড়িতে গেলে মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগে। পরীক্ষা হ্যাঁ, এখনো গেট খোলেনি। মিষ্টুকে দিয়ে বাড়ি চলে এলাম। আর এত কড়াকড়ি করেছে, গার্জেন তো ভেতরে এলাও নেই, বাইরে থেকেই গার্জেনকে করে দিল। ভেতরে গিয়ে বাচ্চাগুলো যে কীভাবে ঘর খুঁজবে ওটাই টেনশন। যাই হোক, বাইরে প্যানেল টাঙিয়ে দিয়েছে, সেখান থেকে ঘরের নাম্বার টাম্বার সব দেখে টেকে মানে করা হয়ে গেছে। এখন হচ্ছে ওদের ঘরগুলো ওদের নিজেদেরই খুঁজতে হবে। একদিকে ভালো, ছোটো থেকে স্বাবলম্বী হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, মাধ্যমিকের সময় কিন্তু গার্জেন অ্যালাউ করেছিল। হয়তো আমার যাওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু আমি গেছি শুধুমাত্র আমি জানি আমার মেয়ে আমাকে দেখলে অনেকটা সাপোর্ট পাবে। যদিও আমার মেয়ে আমার থেকে শক্ত, কিন্তু তাও মা তো পাশে থাকলে আমি জানি ওর একটু মনে সাহস লাগবে। যাই হোক, হ্যাঁ, ঘুরে চলে আসলাম। তো এখন খেতে বসবো। বর বললো ভাত বাড়ো একবারে, দুজন মিলে খেয়ে নিই। তো ভাত বেড়ে নিয়েছি, দুজনে খেতে বসে পড়ি। রান্নাতে কিছুটা এগিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু চিলি চিকেন করবো, ওই আমার তো রেডিমেড চিলি চিকেন। যাই হোক, তো চিকেনটা ভেজে নিয়েছি, ওর বাবাকে 2-1টা ভাজা টুকরো দিয়ে দিই, আর আমি তো আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। চলো খেয়ে নিই। তো এই যে দেখো, দুজনের ভাতই একসাথে বেড়ে নিয়েছি। এটা ওর বাবার আর ওইটা আমার। তো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এলাম রান্নাঘরে। একবার ভাবলাম যে কুর্তিটা ছাড়বো না, মেয়েকে আবার আনতে যেতে হবে। তো আবার ভাবলাম সাদা কুর্তি পরে রান্না করবো, মানে যাবে ওটা, কারণ আমার তো স্বভাব আছে হাত মোছা। তো যাই হোক, যদিও এরকম হাত মোছার জন্য একটা মানে কাপড়ের টুকরো নিয়েছি, তারপরেও আমার স্বভাব খুব খারাপ। এখন রান্না করব, কি করব, আলু পেঁপের তরকারিটা তো করে গিয়েছি, আর আগের দিনে একটু ডাল রয়েছে। হবে চিলি চিকেন, চিলি চিকেনটা করে নেবো, লাস্টে করবো কচুর শাকটা। আগে চিলি চিকেনটা করে নিই, তারপরে হবে কচুর শাক। আমার বর আমাকে কালকে এতগুলো কচুর শাক কেটে দিয়েছে। এই হাঁড়িটাতে 1 হাঁড়ি ভর্তি কচুর শাক। আমি ভাবছি এতটা করবো না, ও খাবে ছোলা দিয়ে। যাই হোক, ছোলাটাই দেখো, আমি ছোলাটাও সেদ্ধ করে দিয়েছি। এই যে, আর এইখানে দেখো চিলি চিকেনের চিকেনটাও ভেজে নিয়েছি। এখন ওই পেঁয়াজ কাটবো আর সস দিয়ে একটু করে নেবো, তারপরে গ্যাসটা পুরো পরিষ্কার করবো, তারপরে কচুর শাকটা করবো। তাহলে কি আমার ফ্রিজে রেখে দিতে সুবিধা হবে। আমি কচুর শাকটা ভাপাতে বসিয়ে দিয়েছি, আর কতগুলো কচুর শাক দেখো কোথায় নেমে গেছে। যাই হোক, আমার তো ভালো লাগে না, নারকেল দিয়ে ভালো লাগে, ছোলা দিয়ে তো একটু ভালো লাগে না। আমি এদিকে চলে এসেছি, কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আছে ডাল, ডালটা আগের দিনের গরম করে নিয়েছি। এই যে করলাম আলু পেঁপের তরকারি, এত পেঁপে রয়েছে কি করব, যার জন্য আলু পেঁপের তরকারি করে নিলাম। এখানে চিলি চিকেন, আর এখানে একটা ডিমের অমলেট। এটার মধ্যে পেঁয়াজ টাজ কিছু দেয়নি, শুধু একটা অমলেট। তো এখন অবধি এইটুকুনি রেডি হয়েছে, কচুর শাকটা বাকি আছে, কচুর শাকটা করলেই হয়ে যাবে। তো এই যে কচুর শাকটা আমি বসিয়ে দিয়েছি, তেলে একটু 5 ফোড়ন দিলাম, কি দিতে হয় মনে নেই, যাই হোক 5 ফোড়ন দিলাম। দিয়ে তেলটা আজ শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি, দিয়ে ছোলাটা একটু ভেজে নিয়ে আদা লঙ্কার পেস্ট দিলাম, তারপরে কচুর শাকটা দিয়ে দিলাম। তো যাই হোক, এটা একটু টানাবো, তারপর নামাবো। একটু মিষ্টি দিতে হবে, তো হতে থাক, পরে আসছি। এই যে আমার কচুর শাক রেডি। পুরো কচুর শাকের থেকে আমি এইটুকুনি রেখে দিলাম, ভাপানোটাই ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হোক তারপরে। আর এটা করে নিয়েছি, কিন্তু এটা খেতে ভালো হয়েছে, আমি মুখে দিয়ে দেখলাম দারুণ হয়েছে। তো এটা চলে যাবে ফ্রিজে, আর এটা চলে যাবে খাবারের এখানে। তো আমার লাঞ্চ মেনু এটাই, এখন বাকি আছে ভাত বসানো। অনেকক্ষণ পর তোমাদের সামনে মানে এলাম, চেঞ্জ করে কত কাজ হয়ে গেল। বাসন কোসন সমস্ত মাজা হয়ে গেছে, লাস্ট ভাত বসিয়েছি। তারপরে এই যে মানে ডাইনিং ফ্লোরটা, ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এমনকি বিছানাটা অবধি পড়েছিল, তো সেটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন আর কোনো কাজ নেই। মেয়ে আনতে যাব, 12:30 বাজে, আমি 1:45 বেরোবো। তো মেয়ে আনতে যাব, মেয়েকে নিয়ে আসবো, তারপরে স্নান করব,
এই তো। তো ভাতটাকে হয়ে যাক, তারপরে বেরোবো, পরে আবার আসছি তোমাদের সামনে। 1:10 বেরিয়ে পড়লাম, মিষ্টি আনতে যাচ্ছি, চলো যাই। কেমন হয়েছে কোশ্চেন, কেমন এসছে? হ্যাঁ হ্যাঁ, ও 1:20 বাড়ি ঢুকলাম। এবার মেয়ে করবে স্নান, আমি করব স্নান, তারপরে খাবো। মিষ্টুকে ভাত দিয়েছি ভাত, ডাল আর চিলি চিকেন। ও খাচ্ছে, ওর খুব খিদে পেয়ে গেছে, ও খেয়ে নিক, আমি স্নানটা তার মধ্যে করে আসি। তো স্নান টান সব কমপ্লিট, জামা কাপড়ে মেলে আসলাম। কটা বাজে এখন? 2 বাজে। তো এবার খেয়ে নেবো আমি। ওর বাবা আস্তে আস্তে প্রায় 3:30 4টে বেজে যাবে। তো চলো আমি খেয়ে নিই, দিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর এই যে আরেকজনের স্নান টান হয়ে গেছে, এই যে সে এখন মুখে ফেস ওয়াশ দিচ্ছে। শুবি তো একটু? যা একটু শুয়ে পড়বে। তো একটু ঘুমিয়ে নিই, আমি একটু ওর পাশে গিয়ে খেয়ে উঠে শোবো। চলো পরে আসছি। গুড ইভিনিং। চলে এলাম রান্নাঘরে, ঘুমিয়েছিলাম, বেশ মন শান্তি করে ঘুমিয়েছি। প্রথমে ঘুমালাম, একটা ফোন আসলো। ফোনটা আসাতে এত বিরক্ত লাগছিল জানো না। ফোনে 2-1টা কথা বলে রেখেছি, দেখি ঘুমটা কেটে গেল। উঠে জল খেলাম, খেয়ে শুলাম, ভাবিনি ঘুমিয়ে পড়বো। আবার ঘুমিয়েছি 1.5 ঘন্টা ঘুমিয়ে উঠলাম, ছাদে গেলাম, জামাগুলো নামিয়ে আনলাম, রান্নাঘরে আসলাম, চা করবো, মেয়েকেও দেবো, আমিও খাবো। তো আমার চা রেডি। মামের বাবা টেবিলে আসবি, চা। বাবু পড়তে বসে পড়েছে। বিস্কুট খাস না? একটা নেওয়া, আমিও এখানেই বসি, প্রতিদিন তো ওখানেই খাই, আজকে না হয় এখানেই খাই। ওই যে মেয়ে বসে আছে, আর এই যে আমি বসে আছি, চাটা খেয়ে নিই। গলা খুসখুস করছে আজ আবার। মাধ্যমিক না, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অবস্থা দেখো। ও এখন খাবার বানাবে, খাবার বানাবে না, আমি বলেছি আমি ময়দা মাখতে পারবো না, ও এখন আটা মাখছে, আটার ডান থেকে। তার মধ্যে দেখো এখানে তাওয়া ফেলেছে, 2টো কৌটো ফেলেছে, ড্রামটা বের করতে গিয়ে বিস্কুটের কৌটোটাকে ফেলেছে। দেখো আমার কাজ কমাচ্ছে না বাড়াচ্ছে, আমি এটাই বুঝতে পারছি না। কার কার বাড়িতে এরকম পরীক্ষার্থী আছে তোমরা আমাকে জানিও, যে পড়াশোনা না করে রান্নাঘরে এসেছে। ও হচ্ছে গা সন্ধ্যেবেলার খাবারের জন্য রান্নাঘরে ঘুরঘুর করছে। কিচ্ছু বলার নেই এদের, এই যে চলে যাচ্ছে। দেখো সেই তখন থেকে ময়দা মেখেই যাচ্ছে। আমি এখানে এই যে মালপোয়া করবো বলে একটুখানি ব্যাটার রেডি করে নিয়েছি। মিষ্টির আগের দিন খেতে চাইছিল, তো বললাম এটাই করে দিই, না এটাই হবে না, ও এখন ময়দা আটা এইসব দিয়ে কী খাবে জানি না আমি। থাক, আমি আগে এটা করে নিই, তারপরে ওর খাবার করবো। ওদিকে সমস্ত কাজ রেডি করে আমি চলে এসেছি এবার মিষ্টুর খাবার করতে। আজ মিষ্টুকে করে দেবো আমি ডিম পরোটা। তো যাই হোক, এখানে দেখো ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি ভেঙে নিয়েছি একটা ডিম দিয়েই করব, আর 3টে ডিম পরোটা করব। তো এটাকে আমি ওই ডিমটা ফেটিয়ে নিয়ে এই দেখো পরোটার উপরে দিয়ে দিলাম। তো এটাকে আমি ফোল্ড করে নেব, আর ফোল্ড করে নিয়ে এটা আমি তেল দিয়ে এপিট ওপিট সেঁকে নেব। তো চলো সমস্তগুলো করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। মেয়ের জন্য বানালাম ডিম পরোটা, এই দেখো একদম রেডি ডিম পরোটা। আর এটা আমি সস দিয়ে দিয়েছি ওকে। চলো এবার এটা ওকে দিয়ে দিই, ও খুশি। বাবা টেবিলে আয় শোনা, ওকে দিয়ে দিলাম ডিম পরোটা, ও বসে খা। 3টে দিয়েছি, যা খাই খাবে। তো চলো রান্নাঘরে আমি কি করলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আর কিছু তো করবো না, দুপুরবেলার চিলি চিকেন আছে, আলু পেঁপের তরকারি আছে, ওটা দিয়েই হয়ে যাবে। এই যে আমি যে মালপোয়াগুলো করলাম, এইখানে মনে হয় 7-8টা মতো আছে, আর আমি 4টে খেয়েছি, মেয়েকে 2টো দিয়েছি, আর এই কটা রয়ে গেছে। আর এই যে পরোটা, তো ব্যাস হয়ে গেছে, শুধু তরকারিটা গরম করবো, রাতের খাবো। পরোটা বানিয়ে দিলাম, জানি 3টে কোনোদিনই খাবে না, আমি ভেবেছিলাম হয়তো 2টো খাবে, একটা খেয়েছে, আর একটা আমি খেলাম, একটা এখন এই যে পড়ে রয়েছে, দেখো এই যে ঢেকে রেখেছি আমি, পড়ে রয়েছে। আসলে সন্ধ্যাবেলা আমি মালপোয়া ভেজে ওকে দিয়েছিলাম 2টো মালপোয়া, আমি বললাম না আমি 4টে খেয়েছি, ওকে 2টো দিয়েছিলাম, ও 2টো খেয়েছিল। আমি ভাবছিলাম যে খেয়ে মনে হয় খাবে না, তো তাও দেখলাম একটা খেলো, যা খেয়েছে। আর ওইটা রয়েছে, বললাম তুই খাবি রাত্রে, বলো ঠিক আছে। আবার রাতে তো চিলি চিকেন আছে, না খেলে না খাবে, ও চিলি চিকেন দিয়ে পরোটা খেয়ে নেবে। চলো আমি এখন ভিডিও এডিট করবো বসে বসে, তোমাদের সাথে আবার পরে দেখা হবে।
আরেকজন তো খেয়ে এসছে তার বন্ধুর বাড়ি থেকে, সে খাবে না, সে এখন এই যে এসে লঙ্কা ছাড়াতে বসেছে। তারও দেখা, এই দেখো এসে লঙ্কা ছাড়াতে বসেছে। আর আমি যাবো এখন রান্নাঘরে, কয়েকটা জিনিস নিয়ে এসছে, জিনিসগুলো তুলতে হবে। মেয়ে সন্ধ্যাবেলা বলছিল আজকে এগ রোল করে দিতে, তো ঘরে তো শশা ছিল না, জিনিস আনার ছিল। আর এই যে শশা আনতে বলেছিলাম, এই যে শশা এনে দিয়েছে, পরের দিন খাবো। এখানে আছে তেল, এটা সাদা তেল, সর্ষের তেল, লবণ, চালের গুঁড়ি, চানাচুর, এগুলো ওর। পাখির ভুজিয়া, এটা কি, এটাও চানাচুর, এগুলো আমরা খাই না হতো। এই তো। আর এটার মধ্যে কি আছে ঠোঙাটাই? ও মিষ্টি নিয়ে এসছে। তো এই তো মিষ্টিটা ঢেলে নেবো এবার। আমি জিনিসগুলো গোছাবো, তার আগে আমি মিষ্টিটা ঢেলে নিই। যেহেতু রাতে পরোট খাবো সেহেতু মিষ্টিটা কাজে লেগে যাবে। অল্পই নিয়ে এসছে। মিষ্টিটা ঢেকে রাখি, খেয়ে নিই আমরা মা মেয়ে। বাবান খাবি তো? খেতে দেবো? মা মেয়ে দুজনের খাবার বেড়ে নিয়েছি। এই যে পরোটার মিষ্টিটা নিয়ে চলে এসেছি। আর এটা মেয়ের চিলি চিকেন, আর ওই ডিম পরোটাটাই দিয়ে দিয়েছি। এটা আমি পরোটা খাবো। চলো খেতে বসে পড়ি। ডিনার কমপ্লিট, চলে এসেছি ঘরে। চুলটা এখনও বাঁধিনি, চুলটা বাঁধবো, চেঞ্জ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। আর মিষ্টি তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যাই হোক সকলে আশীর্বাদ করো আর কি। তো চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।